হুজুর আল্লামা তাইয়্যিব শাহ হুজুর কেবলা, সিরকুলি শাহ হুজুর কেবলা হাফেজ হওয়ার জন্য উস্তাদের কাছে পাঠালেন, মাদ্রাসায় পাঠালেন, মাদ্রাসায় গেলেন। অসংখ্য ছাত্র হাফেজ হবে, কোরআন শিক্ষা অর্জন করবে। তো যিনি উস্তাদ ছিলেন তিনি হঠাৎ একদিন রাতে ঘুমালেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘুমের ঘরে তাশরীফ এনেছে। জোরে বলি সুবহান। তাইয়্যিব শাহ হুজুর কেবলার উস্তাদকে আমার নবী বলতে লাগলো, তোমার একজন ছাত্র যে হচ্ছে আমি নবীর ওয়ারিস, আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ তোমার ছাত্রের মধ্যে রয়েছে, তাকে তুমি আদর করে মায়া মহাব্বত দিয়ে তুমি তাকে পড়াশোনা করাবে। জোরে বলি সুবহান। তাইয়্যিব শাহ হুজুর কেবলার উস্তাদ ঘুম থেকে উঠে বলতে লাগলেন, হাই হাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্ন দেখিয়েছে আমার ছাত্রের মধ্যে আল্লাহ রসুলের বংশধর আছে, আওলাদের রসুল আছে। তিনি চিন্তা করতে লাগলেন কে আওলাদের রসুল, কে হইতে পারে। তিনি গবেষণা করতে লাগলেন আমি কিভাবে বের করব যে আমার ছাত্রের মধ্যে কে আওলাদের রসুল। চিন্তা করতে করতে তিনি একটা হিসাব মিলালেন, আমি আজকে একটা পরীক্ষার মাধ্যমে আওলাদের রসুলকে বের করবো। জোরে বলি সুবহান। সমস্ত ছাত্রদেরকে কাছে টানলেন, এদিকে আসো, আজকে তোমাদেরকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? বলেন ওইখানে ওই রুমে কিছু আপেল আছে, তোমরা সবাই একটা একটা আপেল নিবে। আপেল নিয়ে তোমরা যার যার স্থানে গিয়ে তোমরা এমনভাবে খাবে যেন কেউ না দেখে। আল্লাহু আকবার বলি না। সব ছাত্ররা আপেল নিলেন। আপেল নিয়ে যাওয়ার পরে যার যার স্থানে খেলে আবার যখন সবাইকে ডাকলেন এদিকে আসো, সবাই আপেল খেয়েছো? সবাই বলে হ্যাঁ খেয়েছি। কেউ নাই যে তোমরা খাও নাই? কেউ একজন কি নাই যে কেউ খাও নাই? হঠাৎ একজন ফুটফুটে সুন্দর নূরানি চেহারা শিশু হাত তুলে বলেন, হুজুর আমি খাই নাই, আমার আপেলটা আমার কাছে আছে। তুমি কেন খাও না? আপনি আপেল দিয়েছেন, কার আপেল সেটা বলেন না। এই আপেল যদি আমি খেয়ে আল্লাহ রসুলের দরবারে যদি দাঁড়াতে হই, সেই ভয় সেই খৌফ আমার অন্তরে আছে, এই চিন্তায় আমি আর আপেল মুখে দেই নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। উস্তাদ বলতে লাগলেন আমার আর বিচার করতে হবে না, আমার আর দেখতে হবে না, আমি পেয়ে গেছি আওলাদ রসুলকে। তুমি হচ্ছে আমার নবীর আশেক, আমার নবীর আওলাদ তাইয়্যিব শাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আওলাদ রসুল হুজুর আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে আওলাদ রসুল, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আপনাদের আছে? যার চেহারা দেখলে অন্তরে ইশকে রাসূল জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে আওলাদ রসুল তাইয়্যিব শাহ তিনি কি করেছে? তিনি বাংলার জমিনে দেখেছেন মানুষের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, শরীরের মধ্যে জুব্বা আছে, আবা কাবা আছে, কিন্তু ভিতরে ঈমান নাই, নবীর প্রেম নাই, নবীর মিলাদ নাই। তিনি বাংলার জমিনে 1974 সালে বাংলার জমিনে জশ্নে জুলুস প্রতিষ্ঠিত করে দিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আসলে এখন আমরা কত খুশি হয়ে যায়, কত আয়োজন। একটা সময় ছিল না। একটা সময় বাংলার মানুষরা জানতো না মিলাদ নবী কি। একটা সময় জানতো না যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রেমে বিভোর হয়ে নবীকে সালাত ও সালাম দিতে হবে। সেই শিক্ষা বাংলার মানুষের কাছে ছিল না। সেই শিক্ষা বাবা তাইয়্যিব শাহ কেবলা কাবা বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি তো মাদ্রাসা তুলে তিনি জানতেন বাংলাদেশের মানুষ একটা সময় বিপদে পড়বে, বাংলার জমিনে করোনা মহামারী ভাইরাস আসবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। এই জন্য মানবতার কাজের জন্য তিনি গাউসিয়া কমিটিকে প্রতিষ্ঠিত করে করোনা ভাইরাসের খেদমত আঞ্জাম দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।